তো লাস্ট এপিসোডের এন্ডে আমরা ব্ল্যাক টাইগারকে অ্যালেক্সের সামনে দেখেছিলাম। তো এখন সামনে তো এই এপিসোডের শুরুতে ওই ব্ল্যাক টাইগার বিস্ট তো ওই লেজার্ড বিস্টটাকে ডট দেখায়, এখান থেকে চলে যায়। এটা দেখে অ্যালেক্স তো তার পিছন নেওয়া শুরু করে দেয়, আর সে তো তার গুফায় গিয়ে দেখে ওখানে তো একটি ব্ল্যাক লোটাস লাগানো আছে, যেটা কিনা কাল্টিভেশনের জন্য অনেক ভালো। তাই অ্যালেক্স তো ডিসাইড করে সে ওই ব্ল্যাক লোটাসটাকে হাসিল করবে, কিন্তু তখনই ওই ব্ল্যাক টাইগার বিস্ট উঠে যায়। এটা দেখে অ্যালেক্স তো ওখান থেকে ডরে পড়ে যায়, আর সে একটি গাছের নিচে বসে ভাবে সে ওই ব্ল্যাক লোটাসটাকে কিভাবে নিতে পারে, কারণ এখনো ওই গুফায় ব্ল্যাক টাইগার উপস্থিত আছে। তখনই অ্যালেক্সের মাথার উপর দিয়ে জায়েন্ট বার্ড যায়, যেটা দেখে অ্যালেক্সের মাথায় তো একটি বুদ্ধি আসে। তাই আমরাও তো দেখি অ্যালেক্স তো পাথর নিয়ে ওই পাখিটাকে ইট ছুঁড়ে মারা শুরু করে দেয়, যার কারণে ওই বার্ড তো রাগে অ্যালেক্সকে পিছন নেওয়া শুরু করে দেয়। এরপর অ্যালেক্স তো এভাবেই না থেমে বিরক্ত করে সে তো নিজের সাথে অনেকগুলো বিস্টকে ব্ল্যাক টাইগারের গুফার দিকে নিয়ে যাওয়া শুরু করে দেয়, যেখানে আসার সাথে সাথে আমরা দেখি ওই ব্ল্যাক বিস্ট তো বাইরে চলে আসে, যেখানে আসার সাথে সাথে সমস্ত বিস্টদের দেখে রাগে গর্জন করা শুরু করে দেয়, যার কারণে সমস্ত ছোটখাটো বিস্টরা তো ডরে এখান থেকে পলায় যায়। যাওয়ার সময় অ্যালেক্সও তার উপর অ্যাটাক করে। তাই ওই ব্ল্যাক টাইগার বিস্ট তো ভাবছে ওটা ওই সাধারণ নর্মাল বিস্টদের অ্যাটাক, তাই সে তো তাদের পিছন বেঁচে যায়। অ্যালেক্সের কাছে এই সুযোগটি অনেক ভালো মনে হয়, যার কারণে অ্যালেক্সও শেষ পর্যন্ত ওই ব্ল্যাক লোটাসটাকে নিয়ে ফেলে, আর এক জায়গায় বসে ওই ব্ল্যাক লোটাসটাকে পুরোপুরি ভাবে খেয়ে ফেলে। কিন্তু ওই লোটাসটাকে ডাইরেক্ট খাওয়ার জন্য তার বডি তো অনেক বেশি গরম হচ্ছে, যার কারণে সে নিজের বডিকে ঠান্ডা রাখার জন্য পানিতে লাফ দেয়, আর পানিতে বসে আমরা দেখি সে কাল্টিভেশন করা শুরু করে দেয়। আর কাল্টিভেশন করতে করতে সে ব্লাড ট্রান্সফরমেশন লেভেলে 6 লেভেলে চলে আসে। তাই অ্যালেক্স তো ডিসাইড করে সে ওই জেম স্টোনটাকে আবারও নেওয়ার জন্য যাবে। এরপর আমরা ওই মানুষটাকে দেখি যে কিনা অ্যালেক্সের জেম স্টোন কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, আর সে এখন অন্য কারো জেম স্টোন কেড়ে নিছে। আর তখনই হঠাৎ করে তার পিছনে অ্যালেক্স চলে আসে, যে কিনা আসার সাথে সাথে তাকে বেহুশ করে ফেলে, যার সাথে সে তো তার সমস্ত জেম স্টোনও নিয়ে তার সামনে খাড়ায় থাকা ছেলেটিকে অর্ধেক দিয়ে দেয়। এটা দেখে ওই ছেলেটি তো অ্যালেক্সকে ধন্যবাদ বলে, আর সে নিজেকে ইন্ট্রোডিউস করে বলে আমার নাম হলো ক্রিস, যেটা শুনে অ্যালেক্সও নিজেকে ফেক ইন্ট্রোডিউস করে বলে আমার নাম হলো ফ্যাং। এরপর ক্রিস তো তাকে বলে এখানে এলিমেন্ট মিল্কের নামের একটি ছেলে আছে, যেখানে অনেক বেশি পাওয়ারফুল, আর হতে পারে সে তোমার কাছ থেকে এই জেম স্টোন গুলা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তো তুমি তার থেকে সাবধান থাকিও। তো এরপর অ্যালেক্স একটি স্টোন পাথর দেখে যেখানে সমস্ত স্টুডেন্টদের এক্সামের ফলাফল আসবে। ওদিকে মারিয়া যে কিনা অ্যাডমিশন ইনচার্জের দিক সাথে সামনের দিকে যাচ্ছিল, অ্যাডমিশন ইনচার্জ তো তাকে বলে অ্যানিমেল মিল্কের নামের ছেলে এখানে অবশ্যই আসছে, তাই তুমি তাকে ধরে ফেলিও। কিন্তু মারিয়া তো এর আগে ওই স্টোন পাথরের কাছে চলে আসে যেন সে সমস্ত স্টুডেন্টদের রেজাল্টে এক্সাম জানতে পারে, কিন্তু সে তো এখানে দেখে ওই পাথরের উপর কেউ ড্রয়িং করে রাখছে। তাই অ্যাডমিশন ইনচার্জ লি তো অনেক বেশি রেগে যায়। তাই মারিয়া তো তাকে বলে আমার মনে হয় এটা অবশ্যই অ্যানিমেল মিল্ক করছে, কারণ তার হতে পারে যে ওই স্টোন পাথরটি পছন্দ হয় নাই। এরপর লিয়ান তো ওই ছেলেটিকে দেখে যাকে কিনা অ্যালেক্স কিছুক্ষণ আগে বেহোশ করে ফেলেছিল, আর ওই ছেলেটির হোশ আসার সাথে সাথে সে তো দেখে অ্যাডমিশন ইনচার্জ তার গলা ধরে ফেলছে, কারণ সে তো ভাবতেছে সেই অ্যানিমেল মিল্ক। তাই অ্যাডমিশন ইনচার্জ তো তাকে বলে তুমি এমনটা কেন করলে, কিন্তু তখনই মারিয়া আসে তো তাকে বলে আমার মনে হয় না এটা অ্যানিমেল মিল্ক। তাই লিয়ান তো তাকে ছেড়ে দেয়, যার সাথে ওই ছেলেটিও বুঝতে পারে কিছুক্ষণ আগে যে তাকে বেহুশ করে ফেলেছিল সেই অ্যানিমেল মিল্ক। আর তখনই অ্যাডমিশন ইনচার্জের একজন জুনিয়র আসে, তাকে বলে কেউ ব্ল্যাক লোটাসকে চুরি করে ফেলছে, যেটা শুনে লিয়ান তো আরো অনেক বেশি রেগে যায়, কারণ সে ওই ব্ল্যাক লোটাসটাকে নিজের জন্য ওখানে রাখছিল, কিন্তু ওই গুহায় ব্ল্যাক টাইগার থাকা সত্ত্বেও কেউ এমনটা কিভাবে করতে পারে। তাই লিয়ান তো তার জুনিয়রকে ওই বাচ্চাটিকে খোঁজার জন্য পাঠাই দেয়। তো এরপর সামনে লিয়ান তো সমস্ত ডিসাইপলদের এক্সামে পাস করার কারণে অভিনন্দন বলতেছিল, যার সাথে সে তো সমস্ত ডিসাইপলদের তাদের অ্যানসেস্টরদের গ্রিট করার জন্য বলে। এরপর লিয়ান তোর আগে ওই স্টোন পাথরটাকে সমান করে আসে সমস্ত স্টুডেন্টদের বলে এইসব কাজ অ্যানিমেল মিল্ক করছে, আর আমার মনে হয় সে তোমাদের মধ্যে একজন, আর যে আমাকে তার ব্যাপারে বলবে আমি তাকে আমার পার্সোনাল ডিসাইপল হিসেবে অ্যাকসেপ্ট করে ফেলবো, যেটা শুনে সমস্ত বাচ্চারাই তো খুশি হয়ে যায়। তো এরপর আমরা রাত্রের দিকে অ্যালেক্স কে দেখি যে কিনা তার রুমের দিকে যাচ্ছে, কারণ তার ফেস কে চিনতো সমস্ত বাচ্চারা, আর মারিয়া এখন এখান থেকে চলে গেছে। তাই অ্যালেক্স এখন ড্যাবেটের ব্যাপারে ভাবতে শুরু করে দেয়, কারণ সে তো কিছু বাচ্চার দিকে জানতে পারছে যে ড্যাবেটও এখানে আসছে। তাই অ্যালেক্স তো একটু রাগে ছিল, আর তখনই হঠাৎ করে অ্যালেক্স তো দেখে যে পাহাড়ের দিকে কেউ একটি মানুষ হেঁটে যাচ্ছে। তো এরপর তো অ্যালেক্স ওই ওয়ারিয়রটাকে ফলো করা শুরু করে দেয় যেন সে জানতে পারে এই মানুষটিকে। এরপর সে তো দেখে তার সামনে একটি দরজা, আর দরজার ভিতরে যাওয়ার পর সে তো তার সামনে অনেক বড় একটি শিল ফরমেশন দেখে। তাই অ্যালেক্স তো তার পাওয়ার ব্যবহার করে ওই শিল ফরমেশনটাকে ভেঙে ফেলে। এরপর সে তো তার সামনে গড লিওর মতন একটি স্পিরিট ট্রি দেখে, আর ওই ট্রি গড তো একটু অসুস্থ মনে হচ্ছিল। তাই অ্যালেক্স তাকে গ্রিট করে বলে আপনি চিন্তা করিয়েন না, কিছুক্ষণ আরাম করার পর আপনি ঠিক হয়ে যাবেন, যেটা শুনে ওই ট্রি গড তো খুশি হয়ে তার কিছু এনার্জি আনলিশ করে। তাই অ্যালেক্স তো ওখানে
বসে কাল্টিভেশন করা শুরু করে দেয়, কারণ তার অ্যাকর্ডিং এর থেকে ভালো কাল্টিভেশনের জায়গা তো হতেই পারে না। আর কিছু ঘন্টা কাল্টিভেশন করার পর সে তো কোনোভাবেই বুঝতে পারতেছে না যে সেনের দেওয়া স্টোন পাথরটাকে সে কিভাবে কনজিউম করবে, যেটা শুনে ওই ট্রি গত্ত অ্যালেক্সকে একটা ইশারা করে, আর অ্যালেক্স ওই ইশারাটাকে বুঝে ওই স্টোন পাথরটাকে কনজিউম করে ফেলে। এরপর অ্যালেক্স এখান থেকে যাওয়া শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে তার পিছনে একটা স্পিরিট বেজে যায় যে কিনা তাকে বলতেছিল আমার তলোয়ার আমাকে ফেরত দাও। এটা দেখে অ্যালেক্স আর চ্যাম তো অনেক খারাপ ভাবে ডরাই যায়, কিন্তু অ্যালেক্স তো কোনোভাবে ওই জায়গা থেকে পলায় আসে। এর পরের দিন অ্যালেক্স যখন প্র্যাকটিস করতেছিল তখনই ওখানে ওই স্পিরিট গোস্ট চলে আসে যে কিনা তার কাছ থেকে ওই তলোয়ারটা খুঁজতেছিল। এরপর এভাবে তো অ্যালেক্সের সাথে প্রতিদিনই হতে থাকে। অ্যালেক্স তো এসব থেকে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু হঠাৎ করে সে তো একদিন দেখে যে কিছু বাচ্চারা রয়্যালকে বিরক্ত করতেছে, তাই অ্যালেক্স তো সমস্ত বাচ্চাদের এখান থেকে ডর দেখায় ভাগাই দেয়। আর তখনই ওই স্পিরিট গোস্ট চলে আসে, তাই অ্যালেক্স তো ভাগা শুরু করে দেয়। ভাগতে ভাগতে সে তো নিলামের সাথে টক্কর খায়, তাই অ্যালেক্স তো তাকে বলে আমার পিছনে একটি ভূত পড়ে আছে যে কিনা তার তলোয়ার আমার কাছ থেকে খুঁজতেছে, কিন্তু তার ছড়ি তার তো মাথার ভিতরে ঢুকে আছে। এটা শুনে নিলিয়াম তো ডরে অ্যালেক্সকে তার বসের কাছে নিয়ে আসে, যেখানে আসার সাথে সাথে ওই বস তো বুঝে যায় অ্যানিমেল মিল্ক এই আসলে অ্যালেক্স, আর ওই বসের নাম ছিল লি। কিন্তু এটা শুনে অ্যালেক্স তো এটার জন্য মানা করে দেয়, তাই লি তো তাকে বলে তুমি ব্ল্যাক ট্রান্সফরমেশন লেভেল 6 স্টেজে আছো, কারণ এখানে বাকি ডিসাইপলরা তো এত দ্রুত এত স্ট্রং কাল্টিভেশন হাসিল করতে পারবে না। যেটা শুনে লিয়াম তো অ্যালেক্সের উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে তো তার অনেক বেশি দামি জিনিসগুলো নষ্ট করছে। কিন্তু লিয়াম তো তাকে বলে তুমি এখন এইসবের ব্যাপারে ভুলে যাও। এরপর অ্যালেক্স তো লিকে সমস্ত কথা বলা শুরু করে দেয় যে তার তলোয়ার তার মাথার ভিতরে ঢুকানো আছে, তো সে কেন আমার পিছনে পড়ে আসে। যেটা শুনে লি তো তাকে বলে যে তলোয়ার তার মাথার ভিতরে ঢুকানো আছে এটা তার শত্রুদের, আর রইলো তার রিয়েল শর্ট যেটা কিনা একটি বেদুয়া নামের মাউন্টেনের উপরে উপস্থিত আছে। এরপর সে তো তাকে বলে ওই স্পিরিট কিছু ভালো বাচ্চাদের বছরের পর দেখা দেয় যেন ওই ভালো বাচ্চাটি তার জন্য তার সোয়ার্ডটিকে নিয়ে আসে। এটা শুনে তো অ্যালেক্স ওটার জন্য মানা করে দেয়, তাই লি তো তাকে বলে ওখানে শুধু একটি ক্ষমতাবানী বাচ্চা যেতে পারে, আমার মনে হয় তোমায় ওখানে যেতে হবে, কারণ আমরা ডেভিডকে অন্য একটি জায়গায় পাঠায় রাখছি। যেটা শুনে অ্যালেক্স তো এই বিষয়ে এগ্রি হয়ে যায়। যেটা শুনে লি তো তাকে বলে যাওয়ার আগে আমার মনে হয় তোমার কাল্টিভেশন লেভেলকে আরো একটু বাড়ানোর দরকার, যেটার জন্য কালকে তুমি আমার একজন বন্ধুর কাছে যাইও যে কিনা তোমায় একটি স্পেশাল টেকনিক শিখাবে। তো এর পরের দিন অ্যালেক্স ওই লির বন্ধুর কাছে চলে আসে যার নাম জ্যাং ছিল, আর সে তো অনেক ঘন্টা ধরে মেডিটেশন করতেছিল। তাই অ্যালেক্স তো বোর হয়ে তাকে জিজ্ঞাসা করে আপনি আমাকে ওই স্পেশাল টেকনিক কখন শিখাবেন। যেটা শুনে জেফ তো তাকে বলে কিন্তু এর আগে তোমায় আমার গার্ডেনকে পানি দিতে হবে। যেটা শুনে অ্যালেক্সও তো তার পাওয়ার ব্যবহার করে গার্ডেনকে পানি দেওয়া শুরু করে দেয়, কিন্তু ওখানে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে সমস্ত গাছপালা তো ওখানে মারা যায়, যেটা থেকে জেফ তো অনেক বেশি রেগে যায়। তো এরপর আমরা অ্যালেক্স আর রয়্যালকে এক জায়গায় বসে থাকতে দেখি। অ্যালেক্স তো রয়্যালের হাতে একটি ব্যথা দেখে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, যেটা রয় তো তাকে বলে আমি প্র্যাকটিস করার সময় পড়ে গেছি। যেটা শুনে অ্যালেক্স তো জ্যামকে একটি স্পেশাল জড়িবুটি আনার জন্য বলতেছিল, কারণ অ্যালেক্স তো জানতে পারছিল যে জ্যাম জেফের গার্ডেন থেকে কিছু জড়িবুটি চুরি করে নিজের সাথে রেখে দিচ্ছে, তাই জ্যামও না চাইতে রয়্যালকে কিছু জড়িবুটি দিয়ে দেয়, আর সেই জড়িবুটি গুলো ব্যবহার করে রয়্যালও নিজেকে হিল করে ফেলে। অ্যালেক্স তো জ্যামকে এরপরের থেকে কোনো কিছুই না চুরি করার জন্য বলতেছে। এরপর সে তো জ্যাম্পের গার্ডেনে চলে আসে, যেখানে সে তো দেখে জ্যাম গাছের দিকে উল্টাই বান্দা। জেফ তো তাকে বলে এটা তার শাস্তি ঔষধি গাছপালা চুরি করার জন্য, কিন্তু অ্যালেক্স তো তাকে বলতেছিল আপনি তাকে ছেড়ে দেন। যেটা শুনে জেফ তো তাকে বলে তুমি এটাকে লুকাই রাখো, কারণ কেউ যদি জানতে পারে যে এটা একটি লেজেন্ডারি সুপ্রিম বিস তাহলে তুমি অনেক বেশি বিপদে পড়বে। এরপর জেফ তো চ্যামকে ছেড়ে দেয়। চ্যাম তো মুক্তি পাওয়ার সাথে সাথে অ্যালেক্সকে বলে যে কিছুক্ষণ আগে কিছু বাচ্চারা রয়্যালকে বিরক্ত করতেছিল। যেটা শুনে অ্যালেক্স তো চিন্তিত হয়ে ওখানে যাওয়া শুরু করে দেয়, কিন্তু তখনই জেফ তো তাকে বলে আমি তোমায় এখন ওই স্পেশাল টেকনিকটাকে শিখাবো। কিন্তু অ্যালেক্স তো এখন এখান থেকে যাওয়ার জিদ ধরে, তাই জেফ তো তার পাওয়ার ব্যবহার করে অ্যালেক্সকে এখানে চেনে বেঁধে ফেলে। তো এরপর আমরা রয়্যালকে দেখি যে কিনা আরো একটি ট্রায়াল এক্সামকে দেওয়ার জন্য সামনে দৌড়ে যাচ্ছিল, আর যদি সেই ট্রায়াল এক্সামটাকে না দিতে পারে তাহলে তাকে স্কুল থেকে বাইর করে দেওয়া হবে। আর তখনই হঠাৎ করে তাকে কিছু বাচ্চারা ঘিরে ফেলে, কারণ তাদের ভিতরে একটি ছেলে চাচ্ছিল যে এই এক্সামের সময় স্কুল থেকে বেশি বাচ্চারা বের হয়ে যান, যেন তার ক্ল্যানের সমস্ত বাচ্চারা এই স্কুলে থাকে। কিন্তু রয়্যাল তো এটার জন্য এগ্রি হচ্ছিল না, যেটা শুনে ওই সমস্ত বাচ্চারা তো রাগে রয়্যালকে পিটা শুরু করে দেয়। এরপর আমরা অ্যালেক্সকে দেখি যাকে কিনা জেফ ঠান্ডা শট দিচ্ছিল যেন সে সামনে আসা ট্রেডিং এ অনেক ভালো করে মোকাবেলা করতে পারে। এরপর অ্যালেক্স তো তাকে বলে এখন কি আমি যেতে পারি, কিন্তু জেফ তো তাকে এটার জন্য মানা করে দেয়, আর সে তাকে বলে এখন তোমার ট্রেডিং এর আসল সময় চলে আসছে। আর তখনই হঠাৎ করে আসমান পুরোপুরি ভাবে কালো হয়ে যায়, তাই জেফ তো অ্যালেক্সকে ঠান্ডা স্মন দিয়ে বলে তোমার সমস্ত ঠান্ডার এনার্জিকে জমা করতে হবে, এরপর তোমার সমস্ত ঠান্ডার এনার্জি ঠান্ডার প্ল্যান্টে দিতে হবে, আর তুমি যদি এই কাজে দেরি করো তাহলে তোমার উপর ঠান্ডার এনার্জি পড়া শুরু হয়ে যাবে। যেটা শুনে
অ্যালেক্সও তো ঠিক এরকমটা করা শুরু করে দেয়। এরপর সে তো একটু আড্ডু ঠান্ডার এনার্জির সাথে হিট হয়ে যায়। অ্যালেক্সও ভাবতেছিল এসব করতে তার অনেক বেশি সময় লাগবে, তাই সে তো জেফকে বলে আমি এই টেকনিকটাকে এখন শিখবো না, আমি এখান থেকে চলে যাচ্ছি। যেটা শুনে জেফ তো তাকে বলে তোমায় এই ট্রেনিংটাকে কমপ্লিট করতে হবে, এমনিতে তুমি যে জায়গায় খাড়াই আছো ওখানে অনেকগুলা পাথর আছে, এটা এক ধরনের ফরমেশন, তুমি এখান থেকে ততক্ষণ পর্যন্ত বাইর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওই টেকনিকটাকে শিখে ফেলো। এটা শুনে অ্যালেক্স তো না পারতে সমস্ত ঠান্ডার এনার্জিকে জমা করে আগের থেকে অনেক বেশি পরিশ্রম করে ঠান্ডার প্ল্যান্টে দেওয়া শুরু করে দেয়। আর তখন তো হঠাৎ করে অ্যালেক্স রয়্যালের ব্যাপারে চিন্তা করে, যার কারণে তার উপর তো অনেক জোরে সোরে ভাবে একটি ঠান্ডার এনার্জি পড়তেই যাবে, কিন্তু জেফ তো তার পাওয়ার ব্যবহার করে অ্যালেক্সকে বাঁচায় ফেলে। আর সে তো তার উপর রেগে যায়, বলে তুমি একটি বোকা বাচ্চা যে কিনা কোনো কিছুই শিখতে পারবা না। এটা শুনে অ্যালেক্স তো অনেক বেশি রেগে যায়। আর সে দ্রুত ওই ঠান্ডার স্মোনটাকে ধরে আগের থেকে অনেক বেশি করে ঠান্ডার এনার্জিকে জমা করে ঠান্ডার প্ল্যান্টে দেওয়া শুরু করে দেয়। এরপর অ্যালেক্স তো অনেক বেশি ঠান্ডার এনার্জি জমা করার জন্য তার লাইন টেকনিক ব্যবহার করে, কিন্তু এমনটা করার কারণে সমস্ত ঠান্ডার এনার্জি এক জায়গায় জমা হয়ে অ্যালেক্স আর ওই ঠান্ডার প্ল্যান্টের উপর পড়ে যায়, যার কারণে ওই ঠান্ডা প্ল্যান্ট তো পুরোপুরি ভাবে ডিস্ট্রয় হয়ে যায়। জেফ তোর আগে অ্যালেক্সকে বলে এখন কোনো কিছুই হবে না, কারণ তুমি তো এখানে ঠান্ডা প্ল্যান্টকে ভেঙে ফেলেছো। আর তখনই হঠাৎ করে আসমানে গোল্ডেন এনার্জি সমান হয়ে যায়, যেটা দেখে জেফ তো অ্যালেক্সকে বলে এটা একটি স্পেশাল ধরনের ঠান্ডার এনার্জি যেটি নিয়ে পুরো মাউন্টেনটাকে ডিস্ট্রয় করতে পারে। এটা শুনে অ্যালেক্স তো জেফকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু জেফ তো তাকে বলে এটি অনেক একটি ভালো সুযোগ, আমাদের ঠান্ডার ক্লাউন্টের ভিতর ঢুকে সমস্ত ঠান্ডার এনার্জিকে জমা করা উচিত। এরপর জেফ তো অ্যালেক্সকে আসমানের দিকে নিয়ে যাওয়ার সময় নিজের উপর তালিসমানে একটি পেপার লাগাই ফেলে, আর সে তাকে বলে এটার কারণে সমস্ত ঠান্ডার এনার্জি এক জায়গায় জমা হয়ে আমার উপরে আসবে, আর সেই সময় তুমি সমস্ত ঠান্ডার এনার্জিকে জমা করে ফেলিও। কিন্তু উল্টা অ্যালেক্স তাকে বলে আমি আমার লাইন টেকনিক ব্যবহার করে সমস্ত ঠান্ডার এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে ফেলবো, আর আপনি ওই সময় সমস্ত এনার্জিকে জমা করে ফেলিয়েন। এরপর তারা দুইজন তো ঠিক এরকমই করে। অ্যালেক্স তো তার ঠান্ডার লাইন টেকনিক ব্যবহার করে সমস্ত ঠান্ডারকে অ্যাট্রাক্ট করে, আর ওদিকে জেফ তো সমস্ত ঠান্ডার থেকে ঠান্ডার এনার্জি জমা করা শুরু করে দেয়। এরপর এসব করার পর জেফ তো অ্যালেক্সকে সমস্ত ঠান্ডার এনার্জি দিয়ে দেয়, আর সে তাকে বলে তুমি এটাকে খেয়ে ফেলো। যেটা শুনে অ্যালেক্স তো ওই ঠান্ডার এনার্জিটাকে খেয়ে ফেলে। এরপর সে ওখানে ক্যালিব্রেশন করে বসে যায়, যার সাথে অ্যালেক্স তো স্পেশাল লাইটিং ল টেকনিক ব্যাপারও শিখে যায়। আর তখনই হঠাৎ করে এখানে লি আসে, যেখানে আসার সাথে সাথেই তাদের বলে ওখানে ট্রি গড দ্রুতই জানে মারা যাবে, আর ওনার শুধু একটি উপায়ে বাঁচানো যাবে, যেটাই বলে ফাউন্টেন অফ ইমমর্টালিটি। যেটা শুনে অ্যালেক্স তো তাকে ওই ফাউন্টেনের ব্যাপারে জিজ্ঞাসা করে, তাই লি তো তাকে বলে তুমি ওটাকে ওই বেদওয়ান মাউন্টেনেও পেয়ে যাবে। যেটা শুনে অ্যালেক্স তো তাদের বলে আমি ওই ফাউন্টেনটাকে খুঁজে অবশ্যই নিয়ে আসবো, কারণ এখানে ট্রি গড আমার সাহায্য করেছিল। এরপর লি তো তাকে বলে তোমার জন্য জেফ একটি পার্টনারও খুঁজে রাখছে যে কিনা তোমার সাথে ওখানে যাবে। এরপর অ্যালেক্স তো ওই সমস্ত বাচ্চাদের কাছে চলে আসে যারা কিনা রয়্যালকে বিরক্ত করতেছিল, আর তখনই হঠাৎ করে ওখানে লিয়ানের জুনিয়র চলে আসে, যেখানে আসার সাথে সাথে এই সমস্ত বাচ্চাদের এখান থেকে পাঠায় দেয়। আর সে তো অ্যালেক্সকে বলে তোমায় তার সাথে ফাইট করা একদমই উচিত নয়, যার কারণে এখানে অন্য মানুষরাও ব্যথা পেতে পারে। তাই অ্যালেক্স তো তাকে বলে ওই বাচ্চাগুলো সবসময় রয়্যালকে বিরক্ত করে। তখনই হঠাৎ করে ওখানে রয়্যাল চলে আসে, যে কিনা তাকে বলে আমি যখন ওই ট্রায়াল এক্সামটাকে দেওয়ার জন্য যাচ্ছিলাম তখনই ওই বাচ্চাগুলো আমাকে বিরক্ত করতেছিল, কিন্তু তখন ওখানে ফ্যাং চলে আসে যে কিনা আমায় বাঁচায় ফেলছিল, যার কারণে আমি ওই ট্রায়াল এক্সামটাকে দিয়ে পাস করে ফেলছি। এরপর অ্যালেক্স, লিয়ান আর ফ্যাং রওনা হয়ে যায়, আর এটার সাথে আমাদের এই এপিসোড এখানেই শেষ হয়।